আমরা বলে থাকি ইনশাআল্লাহ। কি বলে থাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হলো শরীয়তের একটি বিধান। আল্লাহ তাআলা বিধান, শরীয়তের নিয়ম নীতি ইসলামের একটি সৌন্দর্য এবং সকল নবী রাসূলদের সুন্নত। ইনশাআল্লাহ বলা যখন ভবিষ্যতের কোনো পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করা হয় তখন বলতে হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে উদ্দেশ্য করে সমস্ত পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। যখন তুমি আগামীকালকের কোনো ইচ্ছা মুখের মাধ্যমে তুমি ব্যক্ত করো তখন তুমি ইনশাআল্লাহ বলা ছাড়া তা বলবে না। অন্য আয়াতে কারিমার মধ্যে আছে ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। মানুষ নিজের পক্ষ থেকে কোনো ইচ্ছা করতে পারে না যতক্ষণ আল্লাহ তাআলার ইচ্ছা না হয়। মানুষ যা করে সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাই। আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কোনো কিছু করতে পারে না। যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কোনো কিছু করতে পারে না, এই জন্য মানুষ যখন ভবিষ্যতের কোনো কাজের ইচ্ছা মুখের মাধ্যমে ব্যক্ত করবে তখন সবার বলা উচিত চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এর অর্থ হলো আল্লাহ চাহিত। যদি আল্লাহ চান তাহলে আমি এই কাজটা করব, আমি অমুক দিন যাব, যদি আল্লাহ চান। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনবো সেই বিষয়টা হলো ইনশাআল্লাহ বললে কি উপকার আর ইনশাআল্লাহ না বললে কি ক্ষতি। এই সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা শুনবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের শানুজুল, তা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে মক্কার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন কুরাইশ বংশীয় কাফের মুশরিক যারা আছে তারা বিব্রত হলো যে মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করছে, এটা কি সত্য না মিথ্যা। এই ব্যাপারে তারা জানে না। জানে কারা? যারা ইহুদি। তারা ধর্মীয় কিতাব সম্পর্কে তৎকালীন যুগে সবচাইতে বেশি জানত। আর ইহুদিদের সবচাইতে বড় পণ্ডিতরা ছিল তৎকালীন যুগে মদিনার মধ্যে, তাদের বসবাস ছিল মদিনার মধ্যে। তো আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন কুরাইশ বংশীয় কাফের মুশরিকরা বিব্রত হলো যে এটা কি সত্য না মিথ্যা। এটা যাচাই করার জন্য তারা তাদের পক্ষ থেকে দুইজন লোককে মদিনার পণ্ডিতদের কাছে, ইহুদি আলেমদের কাছে পাঠালো, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুআইত। এই দুইজন লোককে তাদের কাছে পাঠালো এটা কি সত্য না মিথ্যা জানার জন্য। উকবা ইবনে আমের, নজর ইবনে হারেস, এই দুইজন লোক মদিনায় আসলো। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানালো, মুহাম্মদ নতুন একটি ধর্মের প্রচার প্রসারণা করছে, এটা কি সত্য না মিথ্যা এটা আমরা জানতে চাই। কারণ আপনারা পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে ভালো জানেন। আপনারা জানেন পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে শেষ নবী আসবে। মুহাম্মদ যেই ধর্ম প্রচার করছে এটা কি সেই ধর্ম নাকি, এই ব্যাপারে আমাদেরকে কিছু বলে দেন। এই ব্যাপারে জানার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। ইহুদি পণ্ডিতরা বলল, যদি তোমরা তাও সত্য না মিথ্যা তা সঠিকভাবে জানতে চাও তাহলে তোমরা তিনটা প্রশ্ন তাকে করবে। এক নম্বর প্রশ্ন হলো, অনেক আগে 7 জন যুবক
ঈমানকে হেফাজত করার উদ্দেশ্যে জালেম বাদশার ভয়ে নিজের মাতৃভূমি ছেড়ে পালিয়ে পালিয়ে তারা দূরবর্তী এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। সেই আসহাবে কাহাফের ঘটনা কি সেটা আমাদেরকে বলো। 2 নম্বর প্রশ্ন হলো, তাকে জিজ্ঞাসা করবে যুলকারনাইনের ঘটনা, যিনি সমগ্র পৃথিবীর একচ্ছত্র বাদশা ছিলেন। সেই যুলকারনাইনের ঘটনা কি সেটা আমাদেরকে বলে দাও। 3 নম্বর প্রশ্ন করবে, রূহ কি? মানুষের দেহের মধ্যে যে রূহ আছে এই রূহটা কি সেই সম্পর্কে তুমি আমাদেরকে বলে দাও। এই 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝে নেবে নিঃসন্দেহে এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, নিঃসন্দেহে এই ব্যক্তিটাই অসাধারণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো বান্দা হবে। সুবহানাল্লাহ। আর যদি এই 3টা প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলে বুঝে নিবে এই ব্যক্তিটা একটা ধোঁকাবাজ, প্রতারক, এছাড়া আর কোনো কিছুই নয়। এই 3টা প্রশ্ন তোমরা তাকে তাড়াতাড়ি করো। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত দুইজনে আনন্দে আত্মহারা। এই 3 প্রশ্ন আমরাই তো জানি না। মুহাম্মদ তা আমাদের অনেক পরে জন্মগ্রহণ করেছে, তাছাড়া মুহাম্মদ কোনো লেখাপড়াও বাহ্যিকভাবে করে না। সে কিভাবে জানবে? সে তো জানবে না। এই 3 প্রশ্ন নিয়েই তারা তাদের দলবলের কাছে আসলো, এসে বলল এই 3টা প্রশ্ন করার জন্য আমাদেরকে বলেছেন ইহুদি পণ্ডিতরা, কুরাইশ বংশীয় নেতারা। এই 3টা প্রশ্ন নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, হে মুহাম্মদ, এই 3টা প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে হবে, আমাদেরকে জানাতে হবে। এই 3 প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে জানাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। এই জন্য তিনি ওহীর আলোকে এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি বললেন, যাও আমি আল্লাহর কাছে জেনে রাখবো এই 3 প্রশ্নের উত্তর, আগামীকালকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। আগামীকালকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখানে কি বলা দরকার ছিল? ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু আল্লাহ রাসূল এখানে আগামীকাল ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। এটা আল্লাহর কাছে একটু অপছন্দ হয়েছে। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বিলম্বকের ওহী অবতীর্ণ করলেন, যাতে করে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ শিখে যায় যে ইনশাআল্লাহ বললে যে কি ফায়দা, ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করলে। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজ চলে গেল, আগামীকাল আসলো, কিন্তু কোনো ওহী আসে না। কাফের মুশরিকরা পরের দিন আসলো প্রশ্নের উত্তর জানার জন্য। আল্লাহর নবী তো ওহীর অপেক্ষায় রইলেন, কিন্তু জিবরাইলও আসে না, ওহীও অবতীর্ণ হয় না। এভাবে করে 15 দিন চলে গেল, ওহীও আসে না, জিবরাইলও আসে না। অবস্থা দৃষ্টি কাফের মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে উপহাস শুরু করলো, আল্লাহর নবীকে নিয়ে উপহাস শুরু করলো। আল্লাহর নবী এত করে খুব দুঃখিত হলেন, খুব দুঃখিত হলেন। 15 দিন পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সূরাতুল কাহাফ অবতীর্ণ করলেন। সূরাতুল কাহাফ অবতীর্ণ করে এই সূরার মধ্যে কাফের মুশরিকদের সেই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তার সাথে সাথে ওহী কেন এত দেরিতে অবতীর্ণ হলো এই কথাটাও আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে ওহী বিলম্বে কেন অবতীর্ণ হলো তার কারণ দর্শিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা।
ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, আপনি ভবিষ্যতের কোনো কাজ করতে গিয়ে আপনি ইনশাআল্লাহ ছাড়া সেই কথাটা বলবেন না। অর্থাৎ ইনশাআল্লাহ আপনি বলি ভবিষ্যতের কাজের পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব নবী এবং তার উম্মতকে জানিয়ে দিয়েছেন, অবশ্যই ভবিষ্যতের কোনো কাজের পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করলে অবশ্যই তোমাদেরকে সাথে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সকল স্ত্রীদের সাথে থাকার জন্য, একই রাত্রে থাকার জন্য ইচ্ছা করলেন। আর মনে মনে তিনি বললেন, আজকে থাকার পর যত সন্তান হবে সবগুলিকে আমি আল্লাহর রাস্তার মুজাহিদ বানিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালামের কিতাবের মধ্যে আসছে 99 জন স্ত্রী ছিল। কয়জন? আগের যুগে একাধিক স্ত্রী জায়েজ ছিল, কোনো নিন্দনীয় ব্যাপার ছিল না। 99 জন স্ত্রী ছিল। তিনি একই রাত্রি 99 জন স্ত্রীদের সাথে থাকলেন। আর মনে মনে আশা করছেন কি, যদি 99টা সন্তান হবে, এক একটা সন্তানকে আল্লাহর রাস্তার মুজাহিদ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। নবীর পক্ষে থেকে এই ভুলটা আল্লাহর কাছে অপছন্দ লেগেছে। ফলে সুলাইমান আলাইহিস সালাম 99 জন স্ত্রীর সাথে সহবাস করেছেন ঠিক, শুধুমাত্র একজনের কনসেপ্ট হয়েছে, আর বাকিগুলি নিষ্ফল হয়ে গেছে। একজনের পেটের মধ্যে সন্তান এসেছে, প্রসব করেছে, কিন্তু নিষ্প্রাণ, তার কোনো প্রাণ নাই, একটা টুকরা, গোস্তের একটা টুকরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের মধ্যে বসে আছেন। সিংহাসনের মধ্যে বসে আছেন। তিনি যখন জানতে পারলেন তার সন্তান প্রসব হয়েছে, তখন খাদেম সেই সন্তানটাকে একটা কাপড়ের টুকরার মধ্যে করে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের মধ্যে রেখে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, কি আশা করেছি আর কি হয়েছে, নিশ্চয়ই এখানে কোনো ভুল হয়েছে, যেই ভুল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, যার কারণে আমার ফল বাস্তবায়িত হয় না। এই জন্য সিংহাসন ছেড়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা দিয়েছি, তার সিংহাসনের উপরে একটি গোস্তের টুকরা রেখে দিয়েছি। ফলে সুলাইমান আলাইহিস সালাম নিজের ভুল বুঝে তিনি সিজদায় অবনত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ ক্বালা ইনশাআল্লাহ লাজাহাদু ফি সাবিলিল্লাহি ফুরসানান আজমাউন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি সেদিন সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন, তাহলে 99 জন স্ত্রীর থেকে 99টা সন্তান জন্মগ্রহণ করে এক একজন আল্লাহর রাস্তার বড় সাহসী মুজাহিদ হয়ে জন্মগ্রহণ করত। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের সেই আশাকে নিষ্ফল করে দিয়েছে। এই জন্য ইনশাআল্লাহর অনেক ফজিলত আছে, বরকত আছে, উপকারিতা আছে। ভবিষ্যতের কাজের যখন কোনো পরিকল্পনা মুখের মাধ্যমে ব্যক্ত করব, তখন কি বলবো? ইনশাআল্লাহ। বলা যাবে না। বনী ইসরাইলদের মধ্যে এক যুবক ছিল। সেই যুবক সম্পদের লোভে, চাচাতো বোনকে বিবাহ করার লোভে চাচাকে নিজ হাতে হত্যা করে এমন এক জনপদের নিকটে রেখে দিয়ে আসছে, যে জনপদের লোকেরা খুব ভালো মানুষ, তারা এই ব্যাপারে জানেও না। ফলে এসে
এই যুবক চাচার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে যে তারাই হত্যা করেছে, অথচ নিজেই হত্যা করেছে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। তখন নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। বর্তমান যুগে যেরকম ভাবে সচরাচর মানুষকে হত্যা করা হয়, ওই যুগে এরকম ভাবে হত্যাকাণ্ডটা সচরাচর ছিল না। হঠাৎ করে যখন একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, তখন বনী ইসরাইল লোকেরা এই ব্যক্তিকে কে হত্যা করছে তারা তাকে পাওয়ার জন্য, চিনার জন্য খুঁজতে লাগলো। পরিশেষে তারা মূসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আপনি না আল্লাহর নবী, আল্লাহর কাছে বলেন এই লাশের হত্যাকারীকে বের করে দিতে, আমরা তাকে চিনতে চাই, তাকে শনাক্ত করতে চাই, সে কেন এই অপরাধ করল। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছিলেন কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটি গরু জবাই করে তার একটি টুকরা ওই লাশের মধ্যে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সেই লাশটা জীবিত হয়ে যাবে। তাকে কি হত্যা করছে সে তার নাম বলে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন একটা গরু জবাই করার জন্য। এখন বনী ইসরাইল তো তেরা জাতি, তারা বলতে লাগলো, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আমরা বলছি আপনাকে নিহত ব্যক্তি বের করে দিতে, আপনি বলছেন আমাদেরকে গরু জবাই করার জন্য। কই কি আর কই কি, এটা কি বলছেন? আপনি কি আমাদেরকে নিয়ে উপহাস করছেন? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি তোমাদের মতো মূর্খ মানুষদের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই। আমি কি বানাইয়া উল্টাপাল্টা কোনো কথা বলবো? আমি তো যা বলি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েই বলি, আমি বানাইয়া কোনো উল্টাপাল্টা জিনিস বলি না। আমি ওহীর মাধ্যমে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে গরু জবাই করার জন্য, তোমরা করো। বনী ইসরাইল জাতি অত্যন্ত টেরা এবং ঘাড়া জাতি, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন গরু জবাই করার জন্য। যেই কোনো একটা গরু জবাই করে তারা আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করলেই সে নিহত ব্যক্তিকে পেয়ে যেত। কিন্তু তারা এই গরু নিয়ে বাড়াবাড়ি শুরু করলো। প্রথমে তারা প্রশ্ন করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, হে মূসা আপনি আপনার আল্লাহকে একটু বলেন যাতে তিনি স্পষ্ট করে বলে দেন সেই গরুটা কোন বয়সের হবে। প্রথম প্রশ্ন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন যেই কোনো একটা গরু জবাই করার জন্য। না, তারা বাড়াবাড়ি শুরু করলো, সেটা কোন বয়সের হবে? এত বড় একটা ঘটনাকে আমরা উদ্ঘাটন করব, সাধারণ কোনো গরু দিয়ে হবে না, হয়তো এটা অসাধারণ গরু লাগবে। তুমি বলো না আল্লাহর কাছে এটা কোন বয়সের গরু হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর আওয়াদুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন সেটা মাঝামাঝি বয়সের একটা গরু হবে, একেবারে বৃদ্ধ না আবার একেবারে বাছুরও না, মাঝামাঝি বয়সের একটি গরু হলেই চলবে। না, তারা সন্তুষ্ট না, আবার প্রশ্ন করল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, হে মূসা তুমি আল্লাহর কাছে বলো সেই গরুটার রং কেমন হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, সেই গরুটা হবে একেবারে হলুদ রঙের গরু। হলুদ রঙের, একেবারে হলুদ রঙের গরু কোনদিন দেখছেন? হলুদ গরু, একেবারে হলুদ, যেটা দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায় এমন একটা গরু। এমন তারা যত কষ্ট করছে বিষয়টা তত বাড়াবাড়ি করছে, তত বিষয়টা কঠিন আল্লাহ তাআলা করছেন। তারা আবার জিজ্ঞাসা করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, আমাদের কাছে তো সব গরু একই মনে হচ্ছে, আরেকটু জিজ্ঞাসা করেন না আল্লাহর কাছে, এটা অস্পষ্ট মনে হয়, আরেকটু স্পষ্ট করে দেওয়ার জন্য বলেন, সব গরু তো আমাদের কাছে একই ধরনের মনে হচ্ছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন সাধারণ একটা গরু জবাই করার জন্য, আর তোমরা আমাকে প্রশ্ন করছো, প্রশ্ন করে করে বিষয়টাকে কঠিন করে ফেলছো। এই জন্য তো বলছি আমি তোমাদের মতো মূর্খের কাছে আমি আল্লাহর কাছে পানা চাই। শেষ কথা, শেষ প্রশ্নের উত্তর, আর প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না। ইন্নাহা বাকারাতুল লা দালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। সেই গরুটা হবে মাঝামাঝি বয়সের, বৃদ্ধও না বাছুরও না, তার রং হবে একেবারে হলুদ, আর সেটা নিখুঁত হবে, যার মাধ্যমে কোনো কাজকর্ম করা যাবে না, তার কাজকর্ম করা হয়নি, এবং যেই গরুটা কোনোদিন রোগাক্রান্ত হয়নি এবং তার মধ্যে কোনো স্পষ্ট কোনো দাগ নেই, একেবারে নিখুঁত একটা গরু। এই গরুটা তোমরা আনো, ব্যবস্থা করো, তারপর তোমরা তোমার কাজ তোমরা সেরে নাও। এইবার তারা বলতে লাগলো, আল আনা জিতা বিল হক, এই এখনই আমরা সত্য জিনিসটা উদ্ঘাটন করতে পেরেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই গরুর ব্যবস্থা করে দিয়েছেন। অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। শুধু ইনশাআল্লাহ বললে যে কি ফায়দা আর না বললে যে কি ক্ষতি, এই বিষয়টা বোঝানোর জন্য এই ঘটনাটা এখানে টেনে আনলাম। তারা বলল, এখন আমরা সত্য উদ্ঘাটন পেয়েছি, সত্য সেই খবরটা আমরা পেয়েছি। তারপর তারা বলেছে কি, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। খারাপ হলেও আবার ভালো কথা মাঝে মাঝে বলে, ওয়া ইন্না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছে। এখন আমরা আশা করা যায় আমরা আমাদের গুরু আমরা পেয়ে যাব। আল্লাহ নবী বলেছেন, যদি তারা সেই দিন ইনশাআল্লাহ না বলতো, তাহলে কিয়ামত পর্যন্ত প্রশ্ন করলেও বিষয়টা তাদের কাছে স্পষ্ট হতো না। যত প্রশ্ন করত তত তাদের কাছে বিষয়টা অস্পষ্ট হয়ে যেত। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, সেদিন যদি বনি ইসরাইল জাতি ইনশাআল্লাহ না বলতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই গরুর খোঁজ আর তারা পেত না। ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা বিষয়টাকে একটু সহজ করে দিয়েছেন। ফলে তারা তাদের কাঙ্ক্ষিত সেই গরুটা পেয়েছে। পাওয়ার পর জবেহ করে তার একটি টুকরা মৃত ব্যক্তির দেহের মধ্যে লাগানোর সাথে সাথে জীবিত হয়ে বলে দিয়েছে, আমাকে ভাতিজা হত্যা করেছে। তো ইনশাআল্লাহ অনেক গুরুত্ব রয়েছে। সূরাতুল কাহফের মধ্যে আসছে, হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। বাদশাহ যুলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ ছিলেন। তিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছেন। ভ্রমণ করে করে সূর্য উদয় দেখানো হয়, সেই দেশে গেলেন। গিয়ে দেখলেন সেখানে এমন এক জাতি বসবাস করছে, যেই জাতির ভাষা তিনি বুঝেন না, তারাও তার ভাষা বুঝে না। এক পর্যায়ে তারা জানতে পারলো ইনি হলেন আমাদের বাদশাহ। তারা আকার ইঙ্গিতে বুঝাতে চাইলেন, নিজের আবেগগুলি বুঝাতে চাইলেন, আর নিজেদের অন্তরের সেই অশান্তিগুলি বাদশার কাছে বলতে লাগলেন। তারা বললেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে আমাদের বাদশা যুলকারনাইন, এখানে ইয়াজুজ মাজুজ নামে একটি গোষ্ঠী এখানে বসবাস করি। তারা এসে আমাদের ঘর বাড়িকে নষ্ট করে ফেলে, তারা অশান্তি সৃষ্টি করে জমিনের মধ্যে, আমাদের ফসলগুলি নষ্ট করে ফেলে। আমরা আপনাকে কিছু টাকা দেব, দয়া করে তাদের মাঝে আমাদের মাঝে একটা দেওয়াল, আপনি ওয়াল তুলে দিবেন, যাতে করে তারা আমাদের কাছে আর আসতে না পারে। ফলে বাদশা যুলকারনাইন তাদের থেকে টাকা নিলেন না, নিজ খরচে তিনি একটি দেওয়াল টেনে দিলেন, যাতে করে তারা এই জনপদে না আসতে পারে। একটা ওয়াল নির্মাণ করে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সেই ওয়ালটা নির্মাণ করা হয়েছে লোহার পাত এবং তামা দিয়ে, উঁচু করে এবং মোটা করে। উঁচু হওয়ার কারণে তারা টপকিয়ে এই জনপদের মধ্যে আসতে পারে না, আর মোটা হওয়ার কারণে তারা চেষ্টা করেও সেটা ভাঙতে পারে না। স্থানীয় অধিবাসীরা বাদশার এই কর্ম দেখি তারা খুব খুশি হলেন, আর বাদশার শুকরিয়া আদায় করলেন। বাদশা যুলকারনাইন তাদেরকে বললেন, হাদা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা।
এগুলি হচ্ছে সব আল্লাহ তাআলার অনুগ্রহ, আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো কৃতিত্ব এখানে নেই, এগুলি হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। তবে তোমরা শোনো, এই যে ওয়ালটা, এই যে দেওয়ালটা, এটা চিরকাল থাকবে না। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আসবে, কিয়ামত আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন এই ওয়ালকে ভেঙে দিবেন, এই ওয়াল দেওয়ালটাকে তিনি ভেঙে দিবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ইয়াজুজ মাজুজ এই ওয়াল নির্মাণ করার পর থেকে প্রতিদিন এসে এই ওয়ালটাকে ভাঙার জন্য তারা চেষ্টা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা, তাফসীরের কিতাবের মধ্যে আছে, নিজের জিহ্বা দিয়ে তারা এটারে চাটতে থাকে, চাটতে চাটতে একেবারে আর সামান্য একটু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে ক্লান্ত ভাব দিয়ে দেন। ফলে তাদের লিডাররা বলে যে আজকে চলে যাই, আর একটু বাকি আছে, আগামীকালকে এসে বাকিটা ভেঙে ফেলবো, আজকে আমরা চলে যাই। এভাবে করে আগামীকালকে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আবার পিলার ওয়ালটা যেরকম পুরো ছিল সেরকম পুরো আবার ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, সেরকম পুরো ফিরিয়ে দেন, যেরকম ছিল আবার এরকম অবস্থায় ওয়ালটাকে তিনি ফিরিয়ে দেন। আল্লাহর আদেশ যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ওয়ালটা ছিদ্র করার জন্য, ভঙ্গ করার জন্য সেই অধিকার তাদেরকে দিয়ে দিবেন, সুযোগ তাদেরকে দিয়ে দিবেন। একদিন কিয়ামতের আগে একদিন তারা সেই ওয়ালকে ভঙ্গ করার জন্য, ভাঙ্গা করার জন্য চাটতে থাকবে, চাটতে চাটতে আর একটু বাকি থাকবে, তাদের দেহের মধ্যে ক্লান্ত ভাব আসবে, তাদের আমির, তাদের নেতা সে বলবে যে আজকে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকালকে এসে আমরা বাকিটা শেষ করব। পরের দিন এসে দেখবে ইনশাআল্লাহ বলার কারণে, পরের দিন এসে দেখবে ইনশাআল্লাহ বলার কারণে যেটুকু চেটে রেখেছে সেই অবস্থার মধ্যেই আছে। কিসের বরকতে? ইনশাআল্লাহ বলার বরকতে। ইনশাআল্লাহ বলার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দিবেন ওয়াদাটা ভঙ্গ করার জন্য। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহর এত বরকত রয়েছে। কুরআনুল কারীমের সূরাতুল কলামের মধ্যে একটি ঘটনা আসছে, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন। প্রাচীন কালে ইয়ামেনের মধ্যে একজন সৎ ব্যক্তি ছিল, দানবীর ব্যক্তি ছিল, তার একটা স্বভাব ছিল, তার একটা বিশাল বড় খেজুরের বাগান ছিল। যখন খেজুর যখন কাটার সময় হতো, তখন তিনি গরিব অসহায় মিসকিনদের জন্য ক্ষেতের মধ্যেই খেজুর কেটে একটা অংশ তাদের জন্য রেখে দিতেন। আর প্রতি বছর যখন খেজুর কাটার সময় আসতো, গরিব মিসকিনরা ওত পেতে থাকতো এই মালিকে কোন দিন খেজুর কাটে, কারণ এই মালিকের পক্ষ থেকে আমরা একটা অংশ পাই। এই জন্য তারা খুব তৎপর থাকে কোন সময় খেজুর কাটবে। তারা এসে ক্ষেতের মধ্যে আসতো, তারা তাদের অংশটা নিয়ে জীবিকা উপার্জন করত। এই মালিকের ইন্তেকালের পর তার 3 ছেলে এই খেজুরের বাগানের মালিক হলো। হওয়ার পর তারা চিন্তা করলো, বাবাই যে রীতি চালু করছে, ওই সময় আমরা ভাই বোন কম ছিলাম, আর এখন তো আমাদের পরিবার অনেক হয়ে গেছে, অতএব এখন আর আমরা সেটা দেব না। তাহলে এর মধ্যে এক ভাই বলে, তাহলে আমরা যখন ফল কাটতে যাব, গরিব মিসকিন তো ক্ষেতের মধ্যে এসে জমা হয়ে থাকবে, তাহলে কি করব? তারা শপথ করলো যে আমরা সকালে একেবারে উঠে যাব, যাতে কেউ টের না পায়, আমরা সেখানে গিয়ে ফল কাটবো। ওয়ালা ইয়াস্তাসনুন, ইনশাআল্লাহ বলে না। ইনশাআল্লাহ না বলার কারণে সকাল বেলায় ক্ষেতের মধ্যে গিয়েছে ঠিক, বাগানের মধ্যে গিয়েছে ঠিক, গিয়ে দেখে পুরা বাগানটা গজবে আযাবে একেবারে সারখার হয়ে গিয়েছে। সব বাগান পুরাটাই শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ না বলার কারণে। আবার ভাইরা, কুরবানির ঘটনার মধ্যে আসছে, ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি চলতে ফিরতে বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন বাবাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার প্রাণ প্রিয় বস্তুটা তুমি আমার নামে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার প্রাণ প্রিয় বস্তু তো আমার ছেলে, হয়তো আল্লাহ তাআলা আমার ছেলেটাকে চাচ্ছেন, এই জন্য তিনি তার ছেলের কাছে আসলেন। এসে বললেন, ফানজুর মাযা তারা, আল্লাহ তাআলা তো আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমাকে হত্যা করার জন্য, এখন তোমার রায় কি, আমি কি করব?
ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন তাই আপনি করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী অবস্থায় পাবেন। এখানে ইসমাঈল আলাইহিস সালাম ইনশাআল্লাহ এর উপর আমল করেছেন। ইনশাআল্লাহ সমস্ত নবীদের সুন্নত ছিল, কারণ ইনশাআল্লাহর ফায়দাও আছে, ক্ষতিও আছে। এই জন্য সমস্ত নবীরা এই ইনশাআল্লাহর উপর আমল করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচারে মিশর ছেড়ে তিনি মাদিয়ানে চলে গেছেন। সেখানে সেখানে জাগার কোনো ব্যবস্থা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। ক্ষুধার্ত অবস্থায় তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন। একদিন পানি পান করার জন্য একটা কূপের নিকটে গেলেন, গিয়ে দেখেন সেখানে মানুষ সেই কূপ থেকে পানি উত্তোলন করে তাদের গবাদি পশুগুলিকে পানি পান করাচ্ছে। আর কূপের অদূরে এক ব্যক্তি দুইজন মহিলা তাদের ছাগল বেড়াগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম এই দুই মেয়েকে জিজ্ঞাসা করলেন, ওয়ালা খাতবুকুমা, তোমাদের কি হলো, তোমরা পান করাচ্ছ না কেন? সবাই তাদের চতুষ্পদ জন্তুগুলিকে পানি তুলে পানি পান করিয়ে চলে যাচ্ছে, তোমরা কেন করছো না? তখন ওই দুই মেয়ে বলল, লা নাসকি হাত্তা ইউসিরার রিআ, এখানে অনেক পুরুষ রয়েছে, পুরুষের সাথে ঠেলাঠেলি গাদাগাদি করতে আমরা পারবো না, আমরা মহিলা মানুষ। পুরুষ যখন চলে যাবে তখন গিয়ে আমরা আমাদের এই ছাগল বেড়াগুলিকে পানি পান করাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের ফ্যামিলির মধ্যে কি কোনো পুরুষ নাই? তখন ওই দুই মেয়ে বলল, আমাদের বৃদ্ধ পিতা আছে, তিনি আসতে এখানে সক্ষম না, যার কারণে এই কাজটা করতে আমরাই বাধ্য হয়েছি। ফলে মুসা আলাইহিস সালাম তাদের প্রতি দয়া পরশ হয়ে তাদের ছাগল বেড়াগুলিকে তিনি নিজ হাতে নিয়ে সেই কূপ থেকে পানি উত্তোলন করে পানি পান করিয়ে দিলেন। এতে করে এই দুই মেয়ে খুব খুশি হলো। এতদিন এই মেয়ে দুইজন তাদের ছাগল বেড়াগুলিকে পানি পান করিয়ে বাড়িতে যেত, অনেক লেট হয়ে যেত, কিন্তু আজকে একেবারে সকাল সকাল বাড়িতে চলে গেছে। বাবা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা কি তোমাদের ছাগল বেড়াগুলি কি পানি পান করাওনি? মেয়ে দুইজন বলল, অবশ্যই পানি পান করিয়েছি। ফলে মেয়ে দুইজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো জানে না, কিন্তু একজন যুবক আমাদের প্রতি অত্যন্ত অনুগ্রহ করেছে, তিনি আমাদের গরুগুলিকে, আমাদের এই বেড়াগুলিকে পানি পান করিয়ে দিয়েছেন। তখন বাবা খুশি হয়ে তিনি বললেন, তাহলে তো এই যুবকটাকে বাড়িতে ডেকে এনে তাকে যেহেতু তোমাদের প্রতি সে অনুগ্রহ করেছে, তাকে কিছু উপঢৌকন, কিছু হাদিয়া তোফা দেওয়া দরকার। এই জন্য একজনকে বললেন, যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো, আমার বাড়িতে নিয়ে আসো। এই বৃদ্ধ মানুষটা হলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই বৃদ্ধ লোক। যখন তিনি একজন নবী, যখন ওই ছেলেটা বাড়িতে আসলো, মুসা আলাইহিস সালাম বাড়িতে আসলো, ছেলেটা দেখেই তিনি বুঝে ফেললেন এটা তো সাধারণ কোনো যুবক না, নিশ্চয়ই অসাধারণ কোনো যুবক। তার ললাটের মধ্যে নবুয়তের চিহ্ন দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। যখন ওই যুবক আসলো, পূর্ণ ঘটনা খুলে বলল, এখানে কিভাবে আসলাম পূর্ণ ঘটনা খুলে বলল, তখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অভয় দিয়ে বললেন, লা তাখাফ, তুমি এখন থেকে কোনো ভয় করবে না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি এক জালেম সম্প্রদায় থেকে তুমি হেফাজত, তুমি রক্ষা পেয়েছো, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাত ইস্তাজির। দুই মেয়ের একজন বলল, বাবা আপনি তো অসহায় হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আর আমরা মেয়ে মানুষ, ঘর থেকে বের হতে আমাদের লজ্জা লাগে, আমরা তো পর্দা করি, আপনি দয়া করলে যদি আপনি চান তাহলে এই যুবকটাকে আমাদের খাদেম হিসাবে রেখে দেন, আমাদের গরু ছাগলগুলিকে পানি পান করাবে এই যুবকটাই। কারণ একজন খাদেমের মধ্যে যেই গুণ আছে, শক্তি এবং বিশ্বস্ততা এই যুবকটার মধ্যে আছে।
শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন, তুমি কি আমাদের এখানে থাকবে? তখন মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। কাজ করতে থাকলেন। শুআয়ব আলাইহিস সালাম মাঝে মাঝে দেখলেন যে ছেলেটার মধ্যে অসাধারণ গুণ রয়েছে, সে তো সাধারণ কোনো মানুষ না, সে আল্লাহর নবী হবে। এই জন্য তিনি একদিন ছেলেকে ডেকে এনে বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমি চাই যে আমার এই দুই মেয়ের মধ্য থেকে একজন মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে, তুমি কি রাজি আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মোহর দিব কিভাবে? আমি তো টাকাই পাই না, আমি তো একে এমটি, আমার কাছে কোনো কিছুই নাই, আমি মোহর দিব কিভাবে? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার মোহরের ব্যবস্থা করতেছি, তুমি 8 বছর আমার সংসারের মধ্যে কাজ করবে, এটাই তোমার মোহর। আর যদি তুমি 8 বছর পরেও যদি তুমি থাকতে চাও তাহলে থাকতে পারবে, কোনো অসুবিধা নাই, কোনো জবরদস্তি আমি তোমার উপর করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খুশি আত্মহারা হয়ে তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সৎ কর্মশীলদের মধ্য থেকে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেছেন, ইনশাআল্লাহ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমল করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আমল করেছেন। আমার ভাইরা, একদিন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের মাঝে ভাষণ দিচ্ছেন। ভাষণের এক ফাঁকে এক ব্যক্তি দাঁড়িয়ে উঠে বলল, আইয়ুন নাসি আমাল, যে লোকদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী কে, আপনি আমাদেরকে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন যে আমি তো নবী, তাদের চাইতে আমি বেশি জানি, তাহলে আমি বেশি জানি। এই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দ হলো। নবী হিসাবে এই উত্তর আল্লাহ তাআলা পছন্দ করেন না। চুপ করে থাকা দরকার ছিল, না হয় বলা দরকার ছিল আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সংশোধন করার জন্য ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নালি আবদান বিমাজমাইল বাহরাইনি হুয়া আ'লামু মিনকা, দুই সমুদ্রের মাঝখানে এমন একজন আমার বান্দা আছে যেই ব্যক্তিটা তোমার চাইতে ভালো জানে, তোমার চাইতে বেশি জানে। মূসা আলাইহিস সালাম বললেন যে এমনও ব্যক্তি আছে আমার চাইতে মানুষ হয়ে আমার চাইতে বেশি ভালো জানে, তাহলে আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির সাথে মিলিয়ে দাও, আমি ওই ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করব, দেখে আমার চাইতে কেমন জ্ঞান ওনার আছে। সেই ব্যক্তিটাই হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। অনেক বড় ঘটনা। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই দুই সমুদ্রের মাঝখানে সেখানে গেলেন, গিয়ে বললেন, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'আ সাবরা, তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে এক ধরনের জ্ঞান দিয়েছেন আর আমাকে এক ধরনের জ্ঞান দিয়েছেন, অতএব তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কাকুতি মিনতি করে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আপনার কোনো কথার প্রতি উত্তর আমি করব না। মুসা আলাইহিস সালাম এখানে ইনশাআল্লাহর উপর আমল করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ তাআলা সেই কূপ থেকে তুলে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করেন, রব্বুল আলামিন আমি যদি আমার পরিবারকে দেখতে পারতাম। আর এদিকে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আমি ইউসুফকে চাই। আল্লাহ তাআলা এই দুইজনকে, এই পরিবারটাকে একসাথে মিশরে মিলিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন, যখন তারা সবাই মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে উপস্থিত হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের মা বাবাকে দুইজনকে নিজ রাজ সিংহাসনে রাখলেন আর অপর ভাইদেরকে বললেন, আল্লাহ চাহে তো তোমরা নিরাপদে এই মিশরের মধ্যে বসবাস করতে পারবে। ইউসুফ আলাইহিস সালাম তিনিও ইনশাআল্লাহর উপর আমল করেছেন। আল্লাহর নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন,
মদিনা আসার পর এক এক করে 6টি বছর চলে গেল। সাহাবাই কেরাম মক্কাকে দেখার জন্য, কাবাকে দেখার জন্য অনুপ্রাণিত হয়ে আছেন, কিন্তু অনুকূল পরিবেশ না থাকার কারণে তারা মক্কায় যেতে পারেন না। 6ষ্ঠ হিজরিতে জিলকদ মাসের এক রজনীতে আল্লাহর রসুল স্বপ্নে দেখলেন তিনি সাহাবাই কেরামকে নিয়ে কাবাঘর তাওয়াফ করছেন। তিনি কাবাঘর তাওয়াফ করছেন। নবীর স্বপ্ন ছিল সত্য স্বপ্ন। পৃথিবীতে যত নবী আছে তারা স্বপ্নে যা দেখতেন তা ছিল স্বপ্ন, সত্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিরিন। আল্লাহ তাআলা নবীর স্বপ্নকে বাস্তবে সত্যায়িত করেছেন, অবশ্যই তোমরা ইনশাআল্লাহ নিরাপদে কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এর এত ফজিলত রয়েছে। ভবিষ্যতের কোনো পরিকল্পনা যখন মুখ দিয়ে ইচ্ছা করে মুখ দিয়ে বলতে হয়, তখন কি বলতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে হয়তো আমাদের অনেক ইচ্ছা আল্লাহ তাআলা আটকিয়ে রাখছেন, সেই ইচ্ছা প্রতিফলিত হচ্ছে না। এই জন্য ভবিষ্যতের ইচ্ছা করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ না বললে অনেক ক্ষতি আছে।